একজন টেস্ট খেলেছেন দেশের হয়ে, পেপসি আইপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের দরজায় টোকা মারার অপেক্ষায় ছিলেন বাকি দুজন, কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারি উল্টে দিয়েছে সব হিসেব। শ্রীশান্ত, অঙ্কিত চৌহান ও অজিত চান্ডিলিয়ার গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তাঁদের পরিবারের। চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন শ্রীশান্তের বাবা। তাঁর কথাতেও স্ল্যাব গেটের ছায়া। কয়েকদিন আগেই 2008-এর মরশুমে ভাজ্যে শ্রীশান্ত ঝামেলা নিয়ে টুইট করে ফের বিতর্ক উস্কে দিয়েছিলেন শ্রীশান্ত নিজেই। আর এবার শ্রীশান্ত গ্রেফতার হওয়ার পর তাঁর বাবা বলছেন ধোনির বিরুদ্ধে মুখ খোলাতেই শ্রীশান্তকে ফাঁসিয়ে দিয়েছেন মাহি ও ভাজ্জি। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। অন্যদিকে গ্রেফতারের ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অজিত চান্ডিলিয়ার পরিবার। গোটা ঘটনায় বিস্মিত অঙ্কিত চৌহানের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। মুম্বাই টাটা কোর্টে আত্মসমর্পণ করলে সঞ্জয় দত্ত। আদালত তাঁকে 1 মাস জেলের বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছে, তবে তাঁর ধূমপানের আবেদন খারিজ করে দিয়েছে বিচারক। পুলিশ সূত্রে খবর, এরপর সঞ্জয় দত্তকে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে মেডিকেল টেস্টের পর তাঁকে পুনের ইয়ারভাড়া জেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা। আদালতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা এবং পরিচালক মহেশ ভট্ট। এদিকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও সঞ্জয় দত্ত পৌঁছানোর পর আদালত চত্বরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাতজোড় করে আদালতে ঢোকার জন্য তাঁকে রাস্তা করে দেওয়ারও আবেদন করেন সঞ্জয়। 1993 মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে তাঁকে 5 বছর কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ভোট নিয়ে সরকার কমিশন বৈঠকেও মিলল না জট কাটার ইঙ্গিত। আগামীকাল সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আজ দুপুর 1:30টা থেকে কমিশনের দপ্তরে বৈঠক শুরু হয়। 8 ঘন্টা পরে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এরপরই মহাকরণে যোগাযোগ করেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। তারপর ফের শুরু হয় বৈঠক। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, তবে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তারা। এরপর মহাকরণে ফিরেও ফের বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পঞ্চায়েত সচিব। ফের গভীর রাতে মেন গেট ভেঙে চুরি সল্টলেকে, প্রশ্নের মুখে নিরাপত্তা। সল্টলেকের বিজে ব্লকের বাসিন্দা প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালের অভিযোগ, বুধবার গভীর রাতে বাড়িতে হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। বাড়ির লোকেরা দোতলায় ঘুমোচ্ছিলেন। একতলার আলমারি তছনছ করে নগদ টাকা ও গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। চুরি যাওয়া সম্পত্তির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি, তবে পরিবারের সদস্যদের অনুমান নগদ ও গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে। পরিবারের দাবি, বছর 2 আগে এই বাড়িতেই প্রায় 10 লক্ষ টাকার ডাকাতি হয়। সল্টলেকে একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।